সাইয়েদনা আবু বকর যেদিন খেলাফতের দায়িত্ব পেলেন, তার এক প্রতিবেশী ছিলেন। সেই প্রতিবেশীর ঘরে তিনি প্রত্যেক রাতে গিয়ে তার সেবা করে আসতেন। বুড়ি মহিলা, স্বামী নাই, ছেলে মেয়ে কেউ নাই, বুড়ি মহিলা চোখে কম দেখে। প্রতিবেশীর ঘরে গিয়ে একজন খলিফাতুল মুসলিমিন, তার ঘরে গিয়ে ওই বুড়ি মহিলার রান্না বান্না, কাপড় চোপড় ধুয়ে দেওয়া, সবকিছু খাবার দাবার জোগান করতেন তিনি। সাইয়েদনা ওমর ফারুক একদিন ওই মহিলার সেবা করার জন্য তিনি চলে গেছেন। দরজায় গিয়ে নক করছেন, বুড়িমা দরজা খোলা যায় নাকি, আমি আপনার সেবা করার জন্য আসছি। তিনি বলছেন, না লাগবে না, কারণ কিছুক্ষণ আগে একজন যুবক আমার ঘরের সেবা করে থুয়ে চলে গেছে। সাইয়েদনা ওমর ফারুক অবাক হয়ে গেলেন যে এই গভীর রাত্রিতে এই মক্কা নগরী কোন লোকটা আছে যে এই বুড়ি মহিলার ঘরে সেবা করে দিয়ে যায়, কোন আল্লাহওয়ালা বান্দা আছে। তিনি করলেন কি, ওই বুড়ি মহিলার ঘরের পাশে গিয়ে তিনি ওঁত পেতে থাকলেন। পরপর 3 রাত, 2 রাত ধরতে পারলেন না। 3য় রাতে দেখতে পেলেন খালি পায়ে কে যেন চট করে ঘরের মধ্যে ঢুকে গেল। ধরতে পারলেন না, অপেক্ষায় থাকলেন। সেবা করা শেষ করে যখন ঘর থেকে বের হয়েছেন, চট করে ধরে ফেলেছেন ওমর ফারুক। তার বাম হাত, তার হাতটা চেপে ধরেই দেখেন অন্য কেউ নয়, তিনি হচ্ছেন প্রথম খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। বললেন, ভাইরে, রাষ্ট্র চালাবেন দিনের বেলা, রাত্রিবেলা আমাদের এই দায়িত্বগুলো দিলে কি হয়? তিনি বলছেন, ও ওমর, তোমার আমলনামা আমার পিঠে আসবে না, আমার আমলনামা তোমার পিঠে যাবে না। আমার কাজ আমাকে করতে দাও। ওয়াতিদাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিন, আমার প্রতিবেশীর হক আমাকে আদায় করতে হবে, নিকটাত্মীয়র হক আমাকে আদায় করতে হবে। এরপর সাইয়েদনা ওমর ফারুক কোনোদিন ওই মহিলার খেদমত করতে পারেন নাই। 2 বছর খেলাফতের দায়িত্ব পালন করার পর তিনি ইন্তেকাল করেন। সাইয়েদনা আবু বকর ছিলেন কয় বছর বলেন? 2 বছর। সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রের দায়িত্বটাকে কত বড় গুরুত্বপূর্ণ মনে করতেন। আরেকটা সিরাত মনে পড়ে গেল। রাতের আধারে প্রত্যেক রাত্রিতে সাইয়েদনা আবু বকর খালি পায়ে হাঁটতেন। পাথরের রাস্তায় তিনি খালি পায়ে হাঁটতেন। ওমর ফারুক দেখে বলছেন, ভাই আবু বকর, রাতের বেলা অন্ধকারে আপনি খালি পায়ে হাঁটেন কেন? কি হয়েছে আপনার বলুন তো? পা তো ফেটে যাবে, পাথরের সঙ্গে চামড়া লেগে চামড়া ফেটে রক্ত বের হয়ে যাবে। তিনি বলতেন, ওমর রে শোনো, আমি রাতের আধারে খালি পায়ে এই জন্য হাঁটি, যদিও আমার কষ্ট হয়, ঝুঁকিপূর্ণ হয়, জুতা পায়ে এই জন্য হাঁটি না, কারণ খড়ম জুতা দিয়া পাথরের সঙ্গে একটা ধাক্কা লাগবে, একটা আওয়াজ হবে। এই আওয়াজে যদি আমার নাগরিকের ঘুমের ব্যাঘাত হয়, কিয়ামতের দিন আমাকে আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে তারা জবাব দিতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها
أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما إنا عرضنا الأمانة على السماوات والأرض والجبال فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا الله أكبر بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু सूरत यूसुफ बिदारी हिकमत लुक़मान इमाम क़ारी क़ुरआन बारी ये है दिले सादिमान इमाम बलगल उला बिकमालिही كشف التجى بجماله حسنت جميع خصاله কুমিল্লা জেলার লালমাই উপজেলার আদর্শ সমাজ কল্যাণ পরিষদ
হরিশচর হাই স্কুল মাঠে অনুষ্ঠিত আজকের এই দিনের বেলা আয়োজিত তাফসিরুল কোরআন মাহফিল 2025 মহতি আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি, বিশিষ্ট সমাজসেবক, চিকিৎসাবিদ, চিকিৎসক, এনাম মেডিকেল কলেজ হাসপাতালের সম্মানিত বিভাগীয় প্রধান, অধ্যাপক, প্রিন্সিপাল প্রফেসর ডাক্তার মোতাহের হোসেন জুয়েল সাহেব, আজকের এই প্রোগ্রামের বরেণ্য প্রধান অতিথি, বিশেষ অতিথি হযরত উলামায়ে কেরাম, ফদলায়ে ইজম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান, শিক্ষক মণ্ডলী, আজকের মাহফিলের প্রধান আকর্ষণ যাদেরকে নিয়ে আজকের এই সাজানো গোছানো বর্ণাঢ্য আয়োজন, তৌহিদের পতাকাবাহী, কালেমার ঝান্ডাবাহী আমার সম্মানিত প্রাণপ্রিয় দ্বীনী ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা। আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আমাকেও প্রশ্ন করলেন, জি আল্লাহ তাআলা আমাকে আপনার সাথেই তো রেখেছেন, এক সাথী তো আছে, বলি আলহামদুলিল্লাহ। আমার ডান পাশে যিনি বসে আছেন উনি তো প্রচণ্ড ব্যস্ত মানুষ, ওনার জন্য রুগী বসে আছে, অপেক্ষার প্রহরটা অত্যন্ত কষ্টের। উনি হয়তো চলে যাবেন, আপনার মনক্ষুণ্ণ হবেন কি? কেউ মনক্ষুণ্ণ হবেন না তো? আচ্ছা, আমি ওনাকে রুখসতও দিয়েছি, কিন্তু উনি নিজেও একটু ওনার কাছে বিব্রত বোধ হচ্ছে যে আমি কেমনে উঠি এত বড় একটা ভরা মৌসুম থেকে। আমরা তার জন্য দোয়া করি, আল্লাহ তাআলা তুমি তার সকল সেবাকে দ্বীনের জন্য কবুল করে নাও, তার এই চিকিৎসা সেবা যেন আখিরাতের জন্য তার নাজাতের কারণ হয়ে যায়। খায়রুন নাস মান ইয়ানফাউন নাস, সেই লোকটাই শ্রেষ্ঠ লোক, সেই মানুষটাই শ্রেষ্ঠ মানুষ যে মানুষের উপকার করে, কল্যাণ করে। আমি কোরআন যতটুকু পড়েছি ভাঙ্গাচোরা, আমি পেয়েছি এতটুকুই যে মানুষের জন্য পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ কাজ হচ্ছে মানুষের কল্যাণে মানুষ দাঁড়ানো। এটা বিশাল কাজ। এটা সম্মানিত হাজিরিন, দিনের বেলা এবং আজকে হলো অফিসের লাস্ট ডে, এরপরেও আপনারা যে মাহফিলে এই উপচে পড়া একটা যে ঢল নেমেছে মাহফিল, আমি তো মনে করি রাতের বেলা যদি হতো এই প্রোগ্রাম, এই মাঠে মনে হয় জায়গা হতো না। আমি তো অবাক হয়ে যাচ্ছি, লাকসাম কুমিল্লার মানুষ তো ব্যস্ত, এনাদের চোখ, হাত, পা, কান সব একসাথে চলে। আমি দেশের বাইরে গেলে দুবাই, কাতার, সব জায়গায় বাড়ি কই, লাকসাম আছেই। লাকসামকে মনে হয় না যে এটা একটা থানা, মনে হয় এটা একটা জেলার মতো। অনেক জেলাতে অনেক কিছু নাই যা লাকসামে আছে। সব দিক থেকে পারফেক্ট। আপনারা এত ব্যস্ততার মুহূর্তেও আপনারা এসেছেন এই কোরআনের ফুল বাগানে। আলহামদুলিল্লাহ বলি, জোরে বলি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। আসুন সোজা আমরা মূল আলোচনার দিকে আস্তে আস্তে চলে যাই। আমরা একটা পরিবর্তন পেয়েছি, দেশের একটা পরিবর্তন এসেছে। এখন আমাদের ব্যক্তিগত জীবনের কিছু পরিবর্তন দরকার। যদি আমাদের পরিবর্তন না হয়, আল্লাহ আবার চাপায় দেবে অন্য কিছু। কি কথাকে বোঝা যায়? আল্লাহ একটা সুযোগ দিয়েছেন কিন্তু আমাদের ভালো হওয়ার, চেঞ্জ হওয়ার। যদি আবার আমরা আমাদের পুরাতন
আচরণে যদি ফিরে যাই, তাহলে ইল্লা তানফিরু ইউআযিবুকুম আযাবান আলীমান ওয়া ইস্তাবদিল কওমান গায়রাকুম ওয়া লা তাদুররুহু শাইআ। এজন্য আমাদের এখন আমাদের ব্যক্তিগত জীবনের একটা পরিবর্তন আনা দরকার। জাতি হিসাবে এই পৃথিবীতে সবচাইতে বেশি মিথ্যা কথা বলে কোন জাতি? আমার বলেন তো কোন জাতি বেশি মিথ্যা কথা বলে? ইউরোপে, আমেরিকায় ওরা ঈমান নাই ওদের, কিন্তু ওরা মিথ্যা কথা বলে না, বুঝলেন? ওদের কিছু চারিত্রিক কিছু ভালো দিক যেটা আছে, যেটা বলবো সেটা বলবোই। কিন্তু এই জাতিটা না, আমরা একটা লজ্জা পাই, খুব মিথ্যা কথা বল, উঠতে বসতে মানে অবলীলায় মিথ্যা কথা বলে যাচ্ছে। ভাবতেছি মিথ্যা কথা বলাই হলো আমার যোগ্যতা। না, বলুন তো, একজন মানুষের জীবনে কোনোদিন কৌতুক করো একটা মিথ্যা কথা মুখ থেকে বের হয়নি, সেই মহান ব্যক্তিকে বলুন তো? আমরা কার উম্মত? বলুন, আমরা কার উম্মত বলেন? তাহলে তার চরিত্রই তো আমাদের মধ্যে থাকলেই তো আমরা তার উম্মতের যোগ্যতা রাখি। সেই উম্মতের যোগ্যতা আমরা হারিয়ে যদি ফেলি, তাহলে আমরা তো আখিরাতে তার সুপারিশ পাবো না। মিথ্যা কথা বলি, ওজনে কম দেই, ঠকাই, নিজের বোনকেও ঠকাই, সম্পত্তি দেই না, প্রতিবেশীকে ঠকাই। মানে আমাদের চিন্তাই হলো কেমনে ঠকাইয়া বড় হব। আমি কি ভুল বলছি ভাই? বলেন তো, ভুল বলছি আমি? তাহলে এই আচরণ যদি আমাদের পরিবর্তন না হয়, জাতির কি পরিবর্তন হবে? আল্লাহ তো নিজেই বলছেন এক জায়গায়, কি সুন্দর করে বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ তাআলা সেই জাতির কখনো পরিবর্তন করেন না যতক্ষণ না নিজে না পরিবর্তিত হয়। এই সাজেশনটা কার? কার সাজেশন? আর পরিবর্তন হওয়ার জন্য কি লাগবে? বলেন, কি লাগবে বলেন? এটা কি অপূর্ণাঙ্গ, অসম্পূর্ণ? এটা কি মনে হয় যে দুর্বল? কি মজবুত কিতাব এটা! আল্লাহু আকবার, আল্লাহু আকবার! কি তথ্য দিয়েছে! এই যে আমার পাশে যিনি বসে আছেন চিকিৎসক, তার চিকিৎসাও এর মধ্যে আছে। বলি আলহামদুলিল্লাহ। 30 শাহরা, মা সন্তানের জন্য একটানা 30 মাস কষ্ট করেন। এটা মেডিকেল সায়েন্সের কথা। কত আগে আল্লাহ পাক এই তথ্য দিয়ে দিলেন। কেমনে একটানা 30 মাস কষ্ট করেন? এর মধ্যে হচ্ছে 2 বছর 24 মাস সন্তানকে মা দুধ পান করান। এই কষ্ট থাকলো কয় মাস? 6 মাস। একটা বাচ্চা তার মার পেটে 6 মাসে ম্যাচিউরড হয়ে যায়। আল্লাহু আকবার বলে। এরকম করে আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে অনেক চিকিৎসা দিয়েছেন। চিকিৎসক চিকিৎসা নেবে পাবে। আবহাওয়া বিজ্ঞান এর মধ্যে খুঁজে পাওয়া যায়। বলি আলহামদুলিল্লাহ। আজকে আকাশে আমরা একটু কুয়াশা লক্ষ্য করছি, কিছু মেঘ আমরা লক্ষ্য করছি। এই মেঘ নিয়ে কত গবেষণা চলেছে, শতাব্দীর পর শতাব্দী। এর রহস্য বের হয়নি। 19-20 শতকের দিকে এসে কিছু রহস্য উন্মোচন করেছে বিজ্ঞান। কিন্তু রহস্য উন্মোচন করেছে, রহস্য তারা আবিষ্কার করেছে, ঠিক আছে, কিন্তু এই তথ্য যদি কোরআন আগেই দিয়ে থাকে তাহলে আবিষ্কার করলো কেমনে? কেমনে আবিষ্কার করলো? সূরা যুখরুফ এবং সূরা রুমে আল্লাহ তাআলা আবহাওয়া বিজ্ঞান নিয়ে কিছু কথা বলেছেন। মেটেরোলজিক্যাল সায়েন্স অ্যান্ড কোরআন, আবহাওয়া বিজ্ঞান এবং কোরআন নিয়ে। কোরআন, আবহাওয়া বিজ্ঞান যা বলেছে কোরআন তার 1500 বছর আগেই বলে দিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। আজকে বিজ্ঞান গবেষণা করে দেখতেছে যে বৃষ্টির জন্য প্রথমে বায়ুর প্রবাহ। কিসের প্রবাহ? বায়ুর প্রবাহ। এরপরে মেঘের স্তূপীকরণ, এবং সেই ঘনীভবন থেকেই বৃষ্টির মূল রহস্য উন্মোচিত হয়। এই যে বায়ু প্রবাহ, এই তথ্যটা বিজ্ঞান হালে এসে বের করেছে। আল্লাহ রাব্বুল আলামিন কত আগে জানিয়ে দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
هو الله الذي يرسل الرياح فتثير سحابا فيبسطه في السماء كيف يشاء ويجعله كسفا فترى الودق يخرج من خلاله فإذا أصاب به من يشاء من عباده إذا هم يستبشرون জোরে বলুন আল্লাহু আকবার। বাড়ি থেকে মিলায়ে নেবেন সূরা রুম আয়াত নম্বর 48। মহান রব্বুল আলামিন তিনি বলছেন, আমি তো সেই রব যে রব আমি আকাশে বায়ু প্রেরণ করি, আগে বাতাসের প্রবাহ বায়ুর প্রবাহ দিয়ে দেন, এরপরে মেঘমালাকে তিনি সঞ্চারিত করেন। সেই মেঘমালাকে যেমনি আল্লাহ রাব্বুল আলামিন গোটা আকাশে ছড়িয়ে দেন। এই যে তথ্যটা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, বিজ্ঞান কি প্রমাণ করেছে না বিজ্ঞান কোরআন থেকে ধার নিয়েছে? আবার এই যে বৃষ্টিটা হয় আকাশ থেকে, এই আকাশ থেকে বৃষ্টি যে নাজিল হয় সেটা কিন্তু ডিসপ্লানে নাজিল হয় না, অপরিমিত নাজিল হয় না। যেটা পরিমাণ মতো নাজিল হওয়া দরকার সেটা পরিমাণ মতোই নাজিল হয়। কিন্তু আকাশ থেকে যে বৃষ্টি নাজিল হয় তার আগে এই আকাশে বাষ্পীয় আকারে পানিগুলো মেঘ বানায় উপরের দিকে উঠেন, পানি চক্রের মাধ্যমে উঠায় নেন। তিনি আমার কে? পৃথিবীর সমস্ত টেকনোলজি এক জায়গায় করে যদি কিয়ামত পর্যন্ত চেষ্টা করে এই পানি চক্রের এই পুনরুৎপাদন, মানে এই চেষ্টা যদি চালাতে থাকে যে আমরা এই পানি চক্র আবিষ্কার করব, পারবে? সম্ভব? নর্দমার পানি, পানির উৎস সমুদ্রের পানি, লবণ, এই খরস্রোতা পানি, এই লবণ পানিগুলোকে আল্লাহ পাক ফিল্টার করে তুলতেছেন আকাশে। ফিল্টার কি দেখা যায়? এগুলো কে তুলছেন? বলেন কে তুলছেন? এবং সেই পরিমাণ পানি তোলেন যে পরিমাণ পানি বৃষ্টি হয়। সুবহানাল্লাহ বলবেন না? একদম পরিমাণ মতো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযী নাযালা মিনাস সামাই মাআন বিকদরিন ফাআনশারনা বিহি বালদাতাম মাইতান কাযালিকা তুখরাজুন। জোরে বলুন আল্লাহু আকবার। তিনি সেই মহান রব। সূরা রুম সূরা যুখরুফ আয়াত নম্বর 11। তিনি সেই মহান রব যিনি আকাশে বিকদরিন পরিমাণ মতো পানি তোলেন। জোরে কোন সুবহানাল্লাহ। নাজিল করেন এবং তোলেন পরিমাণ মতো। এবং তিনি মরা জমিনটাকে জিন্দা করে ফেলেন এই পানি দিয়া। আল্লাহ রাব্বুল আলামিন যে পরিমাণ পানি সুন্দর করে জমিন থেকে পানি চক্র আকারে তোলেন, বিজ্ঞান, আধুনিক বিজ্ঞান গবেষণা করে বের করছে প্রতি সেকেন্ডে 16 মিলিয়ন টন পানি বাষ্প হয়ে উপরে ওঠে। 16 মিলিয়ন টন, যা বছরে এর পরিমাণ দাঁড়ায় হলো 513 ট্রিলিয়ন টন। কেউ তো আল্লাহু আকবার বললেন না? জোরে বলি আল্লাহু আকবার। যদি এই সিস্টেম না থাকতো, এই সিস্টেম যদি আল্লাহ না রাখতেন, পৃথিবীর কোনো সিস্টেম থাকতো? সব শেষ হয়ে যেত। যদি এই সিস্টেম যদি না থাকতো, তাহলে বৃষ্টি যদি কম হতো অথবা পরিমাণ মতো না হতো, গ্রাউন্ড ওয়াটার লেভেল ক্রমশ নিচে নেমে যেত, সাস্টেইনেবল ওয়াটার ম্যানেজমেন্ট চ্যালেঞ্জের মুখে পড়ে যেত। ভূগর্ভস্থ পানির স্তর কমে গেলে এগ্রিকালচারাল প্রোডাক্টিভিটি, আরবান ওয়াটার সাপ্লাই ব্যাপক সংকটে পড়ে যেত। ফলে পুরো ইকোলজিক্যাল সিস্টেমের ভারসাম্য নষ্ট হয়ে প্রাণের অস্তিত্ব ধ্বংসের মুখে পড়ে যেত। সবগুলোকে সিস্টেম মতো সাজিয়ে রেখেছেন যিনি বিশ্ব সবার সভাপতি, আরশের মালিক কে? আল্লাহ। সে আল্লাহ বলছেন, বান্দা আমাকে ভুলো কেন? সমস্যা বসে। ওনারা তো দেহের ট্রিটমেন্ট করেন, দেহ সুস্থ না হলে তো কোনো কিছু ঠিক থাকবে না। জি, উনি চলে যাচ্ছেন। জি, বসে পড়ুন। আলহামদুলিল্লাহ। আমি কি আলোচনা চালিয়ে যাব? কুমিল্লার মানুষ তো খুব সচেতন, তাই না? জি, কুমিল্লা, নোয়াখালী, এখন তো ভাগ হয়েছে চাঁদপুর,
ফেনী, লক্ষ্মীপুর, মূলত শব্দ হলো ব্রাহ্মণবাড়িয়া, মূলত হলো কুমিল্লার কি নোয়াখালী, এই বৃহত্তর অঞ্চল। সেই ব্রাহ্মণবাড়িয়ার সেই নবীনগর থেকে, বিজয়নগর থেকে শুরু করে কুমিল্লা, ঠিক আছে না, ওই বিজয়নগর থেকে শুরু করে একদম আপনার এই লাকসাম পর্যন্ত, 14 গ্রাম পর্যন্ত, হ্যাঁ পূর্ব দিকে এই লাকসামের এই মাথা পর্যন্ত, তো নাঙ্গলকোট আছে, মনোহরগঞ্জ আছে, ঠিক আছে, সমস্যা নাই তো। এই বিশাল অঞ্চল জুড়ে হলো কুমিল্লা। এই কুমিল্লা এবং নোয়াখালী জাতির নেতৃত্ব দেয়, আলহামদুলিল্লাহ বলবেন না? সেটা এখন যে দিক থেকে হোক, আলেমদের নেতৃত্ব এই অঞ্চল, আবু জেহেলদের নেতৃত্ব তাও আছে, কিন্তু আছে না নেই বলেন তো, আছে না নাই? দেখেন না, 16টা বছর আমাদের কি ওয়াজ করলো, 16 বছর রাষ্ট্রের শীর্ষ দায়িত্ব পালন করে কি ওয়াজগুলো শোনালো আমাদের। মাইক পাইলেই বলে খেলা হবে, বললো না? আচ্ছা, এটা কি কোনো সচেতন বিবেকবান ব্যক্তিত্ব সম্পন্ন ব্যক্তির মুখের ভাষা কি এমন হতে পারে? শুধু কি একজন এরকম বলে না, সবাই বলে, সবাই বলেছে। এখন খেলবে কোথায়? খেলার তো জায়গা নাই এখন আর। সম্মানিত বন্ধুগণ, সম্মানিত ভাইয়েরা, এখন আমাদের একটা পরিবর্তন যেহেতু আল্লাহ পাক করে দিয়েছেন, সম্পূর্ণ ক্রেডিট এই পরিবর্তনের পিছনে, সম্পূর্ণ অবদান যার, তিনি কে? কোন গোয়েন্দা সংস্থা টেরই পায় নাই। কি কোন গোয়েন্দা সংস্থা টেরই পায় নাই যে কি হয়ে যাচ্ছে এগুলো। সমস্ত গোয়েন্দা রিপোর্ট ফেল। ডিজিএফআই যেটা সর্বোচ্চ, এটাও ফেল, র ফেল। আমার দেশে যত এনএসআই, ডিবি, এসবি, আমার দেশের যেগুলো কারো কাছে এমন জাতীয় কোনো রিপোর্ট ছিল না। যা ঘটিয়ে দিয়েছেন হঠাৎ করে, তিনি আমার কে? আসতে বলেন, তিনি আমার কে? তার কি কোনো কিছু ঘটাতে সময় লাগে? ওই গোয়েন্দাকে জানাতে হয়, আমি এটা ঘটাচ্ছি, বলতে হয়? আল্লাহ রাব্বুল আলামিন শুধু তিনি কি বলেন? ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহু আকবার। শুধু বলেন হও, মাইক্রো সেকেন্ডের চেয়েও আগে তা বাস্তবায়ন হয়ে যায়। এমন ক্ষমতা, সুপ্রিম পাওয়ার একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র যার, তিনি কে? আল্লাহ পাক। এখন এই পরিবর্তনকে আমরা, এই সময়টাকে আমরা কাজে লাগাবো। বিশেষ করে যুব সমাজ আজকের মাহফিলে বেশি, এটা একটা ইতিবাচক দিক। আমি যেখানেই যাচ্ছি সেখানেই যুব সমাজ অ্যাক্টিভ, এরা পাহারা দিচ্ছে সবকিছু, বলি আলহামদুলিল্লাহ। আমি তো ভাবছিলাম যে এই যুব সমাজগুলো মনে হয় ডিভাইসে, নেশায়, মাদকে, তারপরে অসৎ নেতৃত্বে মনে হয় এরা নষ্ট হয়ে গেছে, মনে হয় আর হবে না, আর মনে হয় এরা উঠে দাঁড়াতে পারবে না। না, জাতে মাতাল, তালে ঠিক। জাতে মাতাল ছিল কিন্তু তালে ঠিক ছিল, জায়গা মতো তারা ঠিকই জায়গায় পৌঁছে গেছে। চিন্তা করা যায়, বাপ আটকাচ্ছে, বাবা তুই রাস্তায় নামিস না। সন্তান বলছে, বাবা আবু সাইদের রক্ত বৃথা যেতে দেব না। এই যুবকদের এই ভিতরে এই তেজস্বিকতা, এই রক্তের যে গরম তেজ, এটা সৃষ্টি করে দিয়েছেন দিলের মধ্যে, তিনি আমার কে? ওয়াসাব্বিত আকদামানা, তাদের কদমটাকে আল্লাহ মজবুত করে দিয়েছেন। এখন যুবকরা, তোমাদের কিছু আদর্শিক পরিবর্তন দরকার। এই পরিবর্তন কি দরকার, একটু এটা নিয়ে আমি জাস্ট আজকে কিছু সাজেশন দেব। শুনবা যুবকরা, শুনবা তোমরা? এটা মেনে চলবা তো? আল্লাহ তোমাদের হাতে, সামনে তোমাদের হাতে আল্লাহ ক্ষমতা দিয়ে দিবেন, তোমাদের হাতে ক্ষমতা দিয়ে দিবেন। তোমার শুধু নিজেকে প্রস্তুত করে নাও। আল্লাহ নিজেই তো ওয়াদা করছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وعد الله الذين آمنوا منكم وعملوا الصالحات ليستخلفنهم في الأرض
আল্লাহ ওয়াদা করছেন যারা ঈমান আনবে এবং নেক আমল করবে, আদর্শ সুন্দর করবে, চরিত্রবান যারা হবে, আমি আল্লাহ তাদের হাতে খেলাফতি দিয়ে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। নোংরামি করা যাবে না। এখন এখানে আদর্শ মানতে হবে একজনের, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ, মুহাম্মদুর রাসূলুল্লাহ। এবং দল করতে হবে অন্য নেতার না নবীর দল? বলেন বলেন, কার দল? কি অন্য কারো দল না নবীর দল? নবী যে দল করেছেন সেই দল আমাকে আপনাকে করতে হবে, তাহলে আদর্শ ঠিক থাকবে। নবীর দল ছাড়া এই দেশে আরো দল আছে না নাই? আসতে বলে আছে না নাই? ইসলামকে তারা চায় না। ইসলাম সমাজে চালু হোক, রাষ্ট্রে চালু হোক, এটা চায় না। এমন জাতীয় দল আমার দেশে আছে না নাই? এবং সেই দলের নেতা মুসলমান, মুসলিম পরিবারের সন্তান আছে না নাই? আচ্ছা, এখানেই প্রশ্ন, এখানেই কথাগুলো ক্লিয়ার করা দরকার। আমরা আর ঠকতে চাই না। বহু ঠকছি আমরা। এই 53 বছর আমাদেরকে ঠকানো হয়েছে, বহু ঠকেছে। বিভিন্ন গেম খেলেছে এরা। কেউ ক্ষমতার মসজিদে 25 বছর, কেউ 16 বছর, কেউ 9 বছর, কেয়ারটেকার গভর্নমেন্টটা কয়েক বছর। যা দেখেছি আমরা সব জাতিকে শুধু ঠকানো হয়েছে। জাহান্নাম থেকে বাঁচানোর জন্য কোনো ব্যবস্থা করা হয়নি, জাতির চরিত্র ভালো করার জন্য কোনো ব্যবস্থা করা হয়নি। ফলাফল আজকে স্বাধীনতার 53 বছর পরে এসে স্বাধীনতার ফলাফল, প্রথম স্বাধীন হয়েছে আমরা হিন্দুস্তান পাকিস্তান, দুই জাতি। মুসলিম তাহজিব তামাদ্দুনকে রক্ষা করার জন্য স্বাধীন হয়েছে 47-এ, এটা হচ্ছে মূল লক্ষ্য। ওই লক্ষ্য পূরণ হয়নি। 71 আবার স্বাধীন হলাম, তাও লক্ষ্য পূরণ হয়নি। আজ পর্যন্ত দেখেন 53 বছরের স্বাধীনতার 53-54 বছরে বাংলাদেশের মুসলমানদের নামাজের ফলাফল, নামাজি মুসলমান 5%, বেনামাজি মুসলমান 95%। কি কথা কি ক্লিয়ার? কথা কি বুঝতেছেন আপনারা? যদি নামাজ কায়েম হতো, নামাজের সরকার যদি কায়েম হতো, নামাজের সরকার যদি আসতো, নামাজি হতো 95%, বেনামাজি হতো 5%। অতএব সব দেখা শেষ। আগামীর দেশ আমরা দেখতে চাই ইসলামের দেশ, কোরআনের দেশ। রাজি আছেন কারা কারা? কারা কারা রাজি আছেন? হাত উঁচু করে দেখা। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। নবীর দল, রসুল যে দল করেছেন সেই দলে আমরা শামিল হব, জোরে বলি ইনশাআল্লাহ। আমাদের প্রিয় নেতা একজনই, আমাদের নেতার মধ্যে কোনো গন্ডগোল নাই। আমাদের নেতা কয়জন? একজন, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। আমাদের রব কয়জন? তিনি কে? আচ্ছা, আমাদের রব একজন, আমাদের নেতাও একজন। আমাদের সংবিধান কয়টা? বলেন বলেন, সংবিধানের নাম কি? দল কয়টা? তার নাম কি? ইসলাম। তার নাম কি বলেন? আরো জোরে, আরো জোরে। ইসলাম। সব তো ঠিকই ছিল, কিন্তু এর মধ্যে কিছু প্যাঁচ লাগাই দিছে, আছে না? আছে। এই প্যাঁচ যারা লাগায় এদেরকে চিহ্নিত করতে হবে। বাতিল কিন্তু ঠিকই হককে চিনে। এদেশের শতাধিক দল থাকার পরেও একটা দলকে 5 অগাস্টের কয়েকদিন আগে নিষিদ্ধ করেছিল, জানেন না আপনারা? সবাই জানেন না? বাতিল কিন্তু ঠিকই হককে চিনতে পেরেছে। বাতিল গোষ্ঠী চেনে হক কোনটা, আর দালাল কিছু আছে তারা ফতুয়াবাজি করে বেড়ায়, আছে না নাই? ওরা কিন্তু ঠিকই চেনেছে। ওরা চেয়েছিল নির্দিষ্ট একটা দলকে নিষিদ্ধ করতে, না, ওরা চেয়েছিল ইসলামকে নিষিদ্ধ করতে। ইসলাম নিষিদ্ধের পরিকল্পনা করতে গিয়ে তারা নিষিদ্ধ হয়ে গেছে। এই জন্য আসুন, আকলমন্দ ইশারা বাসাত, সচেতন ব্যক্তির জন্য ইঙ্গিত যথেষ্ট, বুঝে নেন। আমরা সত্যের পথের সৈনিক হয়ে থাকবো, বাতিলদের সামনে মাথা নত করবো না। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। আমার আচরণ হবে নবীর মতো। কার মতো? বলেন 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 বলেন। আমার নবী কি বিড়ি খাইছে? আমরা বিড়ি খাই? খাই না। এ জাতি বিড়ি খায় না, হয়তো আপনি খান না।
এই জাতির জাতীয় খাবার হলো বিড়ি খাওয়া। জাতীয় খাবার কি? বিড়ি খাওয়া। এত বিড়ি খায়, ওরে বাপরে বাপ। শীত বাড়লে বিড়ি খাওয়া বাড়ে। হ্যাঁ, ঠান্ডা লাগে তো বিড়ি খায়, শরীর গরম বানায়। এতগুলো বাজেট হলো, প্রত্যেকটা বাজেটে অর্থমন্ত্রী বিড়ির দাম বাড়াইছে, কিন্তু যারা বিড়ি খায় তারা বলে বাড়াও, কোনো সমস্যা নাই, প্রয়োজনে বাড়ি বেঁচে হলেও খাবো। এত নেশা। কোনো নেশার দিকে মুসলমান যেতে পারে না। মুসলমানের ওযু শিখায় দেয় কোনো নেশা করা যাবে না। মুসলমানের ওযু শিখায় দেয় কোনো নেশা করা যাবে না, কোনো দুর্গন্ধ মুখে নেওয়া যাবে না। বলেন তো ওযুকে এটা শিখায়? ওযুর শিক্ষা কি এটা? যে ওযু বানাবে তার কি এরকম মানায়? না। কোনো নেশার দিকে আমরা যাব না। পাপ করবেন, পাপ আপনাকে ঘেরাও করবে। যে পাপই আমি করি না কেন, ছোট হোক বড় হোক, পাপ করা মাত্র সে পাপ আমাকে ঘেরাও করে ফেলবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, বালা মান কাসাবা সাইয়্যাতান ওয়া আহাতাত বিহি খাতিআতুহু ফাউলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। বান্দা তুমি পাপ করবে, পাপ তোমাকে ঘেরাও করে ফেলবে। যে বিড়ি খায় তার ঠোঁটটা কি হয়ে যায়? ওই ঠোঁট দেখে মানুষ ওকে কি বলে? সাধারণ মানুষ কয় না, বিড়িখোর কয়। পাক্কা বিড়ি খায়, বিড়িখোর। যে মদ পান করে তার চোখটা লাল হয়ে যায়। আল্লাহ পাক বলছেন, পাপ করবে, পাপ তাকে ঘেরাও করে ফেলবে। যে বিড়ি খায় তার ঠোঁটটা, তার চোখটা লাল হয়ে যায়, চোখটা যেন বের হয়ে আসার মতো হয়। সেই সময় সবাই বলে, লোকটার চোখ এরকম লাল, নিঃসন্দেহে সে কি খোর? মদখোর। পাপ করবেন, পাপ আপনাকে ঘেরাও করে ফেলবে। জিনা করবি, জিনার ফল হলো সে এমন রোগাক্রান্ত হয়ে পড়বে, সে স্বাভাবিক জীবনে আসতে পারবে না। সেই তার রোগ প্রমাণ করে দেবে সে একজন জিনাকার মানুষ। এই জন্য কোনো পাপের দিকে যাওয়া যাবে না। সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো নিজের জীবনে যেন পাপ খুব কম হয়, পাপের পরিমাণটা যেন একদম নগণ্য হয়। আল্লাহ বলছেন, বান্দা ছোট ছোট পাপ তোমার দিকে আমি আল্লাহ তাকাবই না, বড় বড় গুনাহগুলো ছেড়ে দাও, আমার কাছে আসো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। জোরে বলুন আল্লাহু আকবার। আমি রব তো বড় রব, তোর ছোট্ট ছোট্ট গুনার দিকে তাকাবো না, বড় বড় গুনাহগুলো ছেড়ে দাও, কবিরা গুনার দিকে যেও না। আমি আল্লাহ তোমাকে সব মাফ করে সম্মানজনক জান্নাত আমি তোমাকে দিয়ে দেব। কার কথা? আসতে বলবেন না, কার কথা? মিথ্যা কথা বলা ছোট পাপ না বড় পাপ? বলেন বলেন বলেন। আল কিযবু উম্মুল খাতিআত। আল কিযবু উম্মুল খাতিআত। মিথ্যা হচ্ছে সমস্ত পাপের মা, সমস্ত পাপের মা। আমার দেশে যতজন ক্ষমতায় ছিল সব, এতদিন যারা দেশ চালিয়েছে সবগুলো সত্যের উপরে না মিথ্যার উপরে? মিথ্যার উপরে। শুধু ধোঁকাবাজি করেছে। কথা বলবো? কোনো সমস্যা নাই তো? জি, সমস্যা থাকলেও তো বলবো। 16 বছর তো কথা বলেছি। 26 বছরের এই মাহফিলের এই প্ল্যাটফর্মে এই 26 বছরের 16 বছর আমার বিপরীত স্রোতে কেটেছে। কত মাহফিল থেকে যে আমার ধরে নিয়ে গেছে হিসাব নেই। মাহফিল শেষে বলে, হুজুর চলেন, চলেন। নির্যাতন তো কম করেনি, কমিটির উপরও নির্যাতন করছে, বক্তাদের উপরেও নির্যাতন করেছে। কমিটির উপরে একদম কি যে জাকান্দানি তুলেছে। মাহফিল মানেই থানায় যেতে হবে। কমিটি বড় আসামি, কোরআনের মাহফিলের ডাক দিল কেন? কি ঠিক কিনা? যারা এই 16 বছর কোরআনকে শোনার জন্য যারা বাধা সৃষ্টি করেছে, তারা হচ্ছে এই জামানার আবু জেহেল। তারা এই জামানার আবু জেহেল। আল্লাহ ছাড়েন নাই, লানত পড়েছে ওদের উপরে। যারা জুলুম করবে, লানাতুল্লাহ, না লানাতুল্লাহ, আল্লাহর লানত। যারা জুলুম করে, কার কথা? আল্লাহর কথা। লানত পড়ছে। দেখেন না, হাজার হাজার কোটি টাকার মালিক, পালানোর জন্য
দাড়ি কাটাও কাম হলো না। কাম হয়েছে দাড়ি কাটা? কাম হয়নি, ধরিয়ে ফেলছে। আচ্ছা, একজন জবাব দিয়ে দেন, একজন জবাব দেন, আমি কথা বলি। আমি তো বলেছিলাম এটা মুখে বলার জন্য, মুখে আজান দেওয়ার জন্য আমি বলেছিলাম, কিন্তু তাই না? আচ্ছা, যাই হোক, সমস্যা নেই, একজন জবাব দেন। আমরা নামাজটা আজকে নির্দিষ্ট সময়ের একটু পরে যদি পড়ি, কোনো সমস্যা? কেউ কিছু বলবেন? কেউ ফতুয়া দিবেন না তো? আমার দেশে কিন্তু আবার মানে খুব আছে। এই জন্য আমরা নামাজ পড়বো, এখানে নামাজ পড়বো আমরা, জোরে বলি ইনশা আল্লাহ। কেউ নড়বেন না, আল্লাহর জমিন সবটাই মসজিদ, বলি আলহামদুলিল্লাহ। যদি কোনো মুসল্লি মসজিদে থাকেন সেখানে থাকবেন, সমস্যা নাই, কিন্তু এখান থেকে মসজিদে যাওয়ার এখন দরকার নাই। আমরা এখানে আজকে নামাজটা পড়বো, জোরে বলি ইনশা আল্লাহ। এই উম্মতের জন্য রাসূল বলেছেন, আমার উম্মতের জন্য কিছু অতিরিক্ত আল্লাহ পাক নিয়ামত দিয়েছেন, এর মধ্যে একটা হলো গোটা জমিনটাই মসজিদ। আল্লাহু আকবার বলে আসেন, হাদিস আসছে গোটা জমিনটাই মসজিদ। আমরা বসি। সম্মানিত ভাইয়েরা, তাহলে আমরা 15টা কোরআনের আলোকে মুমিনের সৌন্দর্য আজকে আমরা শিখে যাব, যা রাসূলের মধ্যে ছিল। এর মধ্যে একটা হলো, রাসূল কোনোদিন মিথ্যা বলেননি, আমরাও মিথ্যা বলবো না, জোরে বলি ইনশা আল্লাহ। লোকজন যায় কেন? একটু বসেন, এখানে জামাত বড় হবে। হ্যাঁ, একটু বসুন। হ্যাঁ জি, বসুন। হ্যাঁ চাচা, হ্যাঁ বসেন। ও, অনেকে অজুর চিন্তা করছেন, অজুর চিন্তা করার দরকার নেই, অজুর জন্য সময়ও দেওয়া হবে। জোরে বলি ইনশা আল্লাহ, জোরে বলি ইনশা আল্লাহ। হ্যাঁ, একটু বসুন। আসলে হয়েছে কি, যারা মুসল্লি, যারা নামাজি, আজান শুনলে ছটফট করে। এটা রাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ, মাসাজিদ। জি, তো এই দিলটা লটকানো থাকে যাদের, তাদের কাছে একটু ছটফট হয়, একটু সমস্যা হয়। ঠিক আছে, আমি সবই মেনে নিচ্ছি। আমরা মুক্তাজায়ে হাল হিসাবে, অবস্থার পরিপ্রেক্ষিতে আমরা একটু সময়টা আজকে বাড়ায় দেব, বেশি না। 4টায় নামাজ হবে, তো আমরা যদি একটু তার 15 মিনিট বেশি করি, কষ্ট পাবেন কি? কারো কোনো সমস্যা নাই তো? জোরে বলি ইনশা আল্লাহ। যে আজান শেষ হয়েছে, এখন নাম্বার 1 হচ্ছে, আমরা জীবনে আর মিথ্যা কথা কখনো বলবো না। রাজি আছি তো সবাই? কোনোদিন মিথ্যা কথা বলবো না। সবাইকে রাজি আছি? আল্লাহ দেখেন কি সুন্দর করে বলছেন, খুব কমন আয়াত, আমাদের ঘরের আয়াত, যারা কোরআন পড়েন তাদের সহজ আয়াত এটা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদান يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঈমানদারেরা, নাম্বার 1 হলো তোমরা আমি আল্লাহ আমাকে বেশি করে ভয় করো। নাম্বার 2 হলো তোমরা সোজা কথা বলো, এনিয়ে বেনিয়ে পেঁচ খাটায় কোনো মিথ্যা কথা বলতে যাবে না। যদি সত্য কথা যদি সর্বক্ষণ বলতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সত্য কথা বলার ফলাফল হলো আমি আল্লাহ তোমার জিন্দেগীর সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেব, এবং তোমার আমল নামায় যদি কোনো ভুল থেকে থাকে, তোমার আমল নামাকে আমি আল্লাহ সংশোধন করে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। দেখছেন সত্য কথা বলার পুরস্কারটা দেখেন। আল্লাহ বলছেন তোমার আমল নামা আমি সংশোধন করে দেব, এবং তোমার জীবনের যত পাপ রাশি সব আমি আল্লাহ মাফ করে দেব। কিন্তু মিথ্যা যদি বলো, মুনাফিক হয়ে যাবি। ওয়াদা যদি ভঙ্গ করো, মুনাফিকের লক্ষণ চলে আসবে। যদি আমানতের খেয়ানত করে, মুনাফিকের লক্ষণ চলে আসবে। এই সমস্ত অপকর্মগুলো মুনাফিকরাই করতে পারে। মুনাফিকরা মিথ্যা কথা বলে। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই তার ব্যাপারে বলছেন, ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। মুনাফিকরাই সবচেয়ে বড় মিথ্যাবাদী হয়। মুনাফিকের কোনো লক্ষণ নিজের ভিতরে নিয়ে আসা যাবে না। নাম্বার 2 হলো আমানত রক্ষায় দৃঢ়তা অর্জন করতে হবে। এটা মুমিন জীবনের সৌন্দর্য।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল ইন্নাল্লাহা নি'ম্মা ইয়া'ইযুকুম বিহি ইন্নাল্লাহা কানা সামিআন বাসীরা। জোরে বলুন আল্লাহু আকবার। আমানত গুরুত্বপূর্ণ একটা বিষয়। লা ঈমানা লিমান লা আমানাতা লাহ। আমানতদারিতা যার নাই তার ঈমানই নাই। নাউজুবিল্লাহ বলেন। গুরুত্বপূর্ণ একটা বিষয়। রাষ্ট্রের ক্ষমতা যদি কেউ পায় এটা একটা আমানত। এটা একটা কি বলেন? আমানত। সাহাবে কেরাম তাই মনে করেছেন। সাইয়েদনা আবু বকর যেদিন খেলাফতের দায়িত্ব পেলেন, তার এক প্রতিবেশী ছিলেন। সেই প্রতিবেশীর ঘরে তিনি প্রত্যেক রাতে গিয়ে তার সেবা করে আসতেন। বুড়ি মহিলা, স্বামী নাই, ছেলে মেয়ে কেউ নাই, বুড়ি মহিলা চোখে কম দেখে। প্রতিবেশীর ঘরে গিয়ে একজন খলিফাতুল মুসলিমিন তার ঘরে গিয়ে ওই বুড়ি মহিলার রান্না বান্না, কাপড় চোপড় ধুয়ে দেওয়া, সব কিছু খাবার দাবার জোগান করতেন তিনি। সাইয়েদনা ওমর ফারুক একদিন ওই মহিলার সেবা করার জন্য তিনি চলে গেছেন। দরজায় গিয়ে নক করছেন, বুড়িমা দরজা খোলা যায় নাকি? আমি আপনার সেবা করার জন্য আসছি। তিনি বলছেন, না লাগবে না, কারণ কিছুক্ষণ আগে একজন যুবক আমার ঘরের সেবা করে থুয়ে চলে গেছে। সাইয়েদনা ওমর ফারুক অবাক হয়ে গেলেন যে এই গভীর রাত্রিতে এই মক্কা নগরী কোন লোকটা আছে যে এই বুড়ি মহিলার ঘরে সেবা করে দিয়ে যায়? কোন আল্লাহওয়ালা বান্দা আছে? তিনি করলেন কি, ওই বুড়ি মহিলার ঘরের পাশে গিয়ে তিনি ওঁত পেতে থাকলেন। পরপর 3 রাত। 2 রাত ধরতে পারলেন না। 3য় রাতে দেখতে পেলেন খালি পায়ে কে যেন চট করে ঘরের মধ্যে ঢুকে গেল। ধরতে পারলেন না, অপেক্ষায় থাকলেন। সেবা করা শেষ করে যখন ঘর থেকে বের হয়েছেন, চট করে ধরে ফেলেছেন ওমর ফারুক। তার বাম হাত, তার হাতটা চেপে ধরেই দেখেন অন্য কেউ নয়, তিনি হচ্ছেন প্রথম খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। বললেন, ভাইরে, রাষ্ট্র চালাবেন দিনের বেলা, রাত্রিবেলা আমাদের এই দায়িত্বগুলো দিলে কি হয়? তিনি বলছেন, ও ওমর, তোমার আমলনামা আমার পিঠে আসবে না, আমার আমলনামা তোমার পিঠে যাবে না। আমার কাজ আমাকে করতে দাও। ওয়াতিদাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিন। আমার প্রতিবেশীর হক আমাকে আদায় করতে হবে, নিকটাত্মীয়র হক আমাকে আদায় করতে হবে। এরপর সাইয়েদনা ওমর ফারুক কোনোদিন ওই মহিলার খেদমত করতে পারেন নাই। 2 বছর খেলাফতের দায়িত্ব পালন করার পর তিনি ইন্তেকাল করেন। সাইয়েদনা আবু বকর ছিলেন কয় বছর বলেন? 2 বছর। সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রের দায়িত্বটাকে কত বড় গুরুত্বপূর্ণ মনে করতেন। আরেকটা সিরাত মনে পড়ে গেল। রাতের আধারে প্রত্যেক রাত্রিতে সাইয়েদনা আবু বকর খালি পায়ে হাঁটতেন। পাথরের রাস্তায় তিনি খালি পায়ে হাঁটতেন। ওমর ফারুক দেখে বলছেন, ভাই আবু বকর, রাতের বেলা অন্ধকারে আপনি খালি পায়ে হাঁটেন কেন? কি হয়েছে আপনার বলুন তো? পা তো ফেটে যাবে। পাথরের সঙ্গে চামড়া লেগে চামড়া ফেটে রক্ত বের হয়ে যাবে। তিনি বলতেন, ওমর রে শোনো, আমি রাতের আধারে খালি পায়ে এই জন্য হাঁটি, যদিও আমার কষ্ট হয়, ঝুঁকিপূর্ণ হয়, জুতা পায়ে এই জন্য হাঁটি না, কারণ খড়ম জুতা দিয়া পাথরের সঙ্গে একটা ধাক্কা লাগবে, একটা আওয়াজ হবে। এই আওয়াজে যদি আমার নাগরিকের ঘুমের ব্যাঘাত হয়, কিয়ামতের দিন আমাকে আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে তারা জবাব দিতে হবে। চিন্তা করা যায়? জনগণের ঘুমের ব্যাঘাত না হওয়ার জন্য খলিফাতুল মুসলিমিন খালি পায়ে রাস্তায় হাঁটেন। আর রাস্তা আটকায় দিয়ে প্রেসিডেন্ট মন্ত্রী আসবেন, 4 ঘন্টা 5 ঘন্টা গাড়ির বহর আসে, জনগণের রাস্তা বন্ধ সব। কি কথা কি বোঝা যায়? আমার নিজের চোখ সাক্ষী। মালয়েশিয়াতে গিয়েছিলাম কয়েক বছর আগে। মাহাথির মোহাম্মদ তখন বেঁচে ছিলেন। আমি কেএলএতে একটা শপিংয়ে ঘুরতেছিলাম, একটা মার্কেট আমি ঘুরতেছিলাম। ইতিমধ্যে দেখি যে মাহাথির মোহাম্মদ এবং তার মিসেস, বুড়া মানুষ তো, 80 ঊর্ধ্ব বয়স, দুজন হাঁটতেছে। তার আগেও কোনো প্রোটোকল নাই, পিছনেও কোনো প্রোটোকল নাই, একা একা ঘুরতেছে একটা দেশের প্রধানমন্ত্রী। আর আমার দেশে কত কি লাগে? আধুনিক বিশ্বের কথাই বলছে। ওমর ফারুক তো, সাইয়েদনা আবু বকর তো 1500 বছর আগের কথা। আধুনিক বিশ্বেও এমন লিডার আছে না? নাই, আছে, কিচ্ছু লাগে না। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু যখন খেলাফতের দায়িত্ব পেলেন, ওই মহিলাটা মারা যায় নাই, বুড়া মানুষ, বুড়ি মহিলা। মনে আছে আপনাদের কথাগুলো? ওই বুড়ি মহিলা এখনো
মারা যান নাই, বেঁচেই আছেন। ওই বুড়ি মহিলার খেদমত করবে কে? সাইয়েদনা আবু বকর তো ইন্তেকাল করেছেন। পরের দিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমানত মনে করে ওই বৃদ্ধ মহিলার ঘরে ঢুকে পড়লেন। ঢুকে পড়ে তার খেদমত করলেন। সব কিছু খেদমত শেষ করে ঘর থেকে বের হওয়ার পর মহিলা জানতেন না প্রথম খলিফার ইন্তেকাল হয়েছে, এটা উনি জানতেন না। কিন্তু যখন তিনি খেতে বসেছেন, তার সামনে যখন খেজুরগুলো যখন ধুয়ে দেওয়া হয়েছে, খেজুরগুলো তিনি খেতে নিয়েছেন। খেতে নিয়ে দেখেন, যখন তিনি মুখে খেজুরটা তুলে নিয়েছেন, ভিতরে বিচি, কামড় দেওয়া মাত্রই বিচিটা তার দাঁতের সঙ্গে লেগে গেছে। উনি মনে মনে চিন্তা করছেন আর চোখের পানি ফেলে ফেলে বলছেন, বুঝতে পেরেছি আমার খাদেম চেঞ্জ হয়েছে, মানে আবু বকর আর দুনিয়াতে বেঁচে নাই। আল্লাহু আকবার বলবেন না? আবু বকর নাই কেন? আমার আবু বকর যখন আমার খেদমত করতে আসতো, সেই সময় সে শুধু আমার খেজুরগুলো ধুয়ে দিত না, খেজুরগুলো ধুয়ে ভিতরের বিচিগুলো সরায় দিয়ে আমাকে সহজ করে খাওয়ার ব্যবস্থা করে দিত। খেদমতও ফাস্ট আবু বকর। আল্লাহু আকবার বলেন। আমানতদারিতা। সারা রাত ধরে কাঁদতেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ঘুমাতেন না। একদিন তিনি বসে আছেন, একজন সাহাবী হাদিস পড়তেছে, মিসকাল হাববাতিন মিন কিবার, যার মধ্যে যাররা পরিমাণ কোন অহংকার থাকবে সে জান্নাতে ঢুকবে না। হাওমাও করে ওমর ফারুক কান্দেন আর জমিনে লুটায় পড়েছেন, গোটা শরীরটা ধুলাবালি দিয়ে মাখায় নিয়েছেন আর বলছেন, ও ওমর, তুই তো অহংকারী রে, তোকে মানুষ সম্রাট বলে, খলিফা বলে। ও আল্লাহ, আমার মধ্যে মনে হয় কোন অহংকার ঢুকেছে, তুমি আল্লাহ আমাকে মাফ করে দাও। দুহাত তুলে আকাশের দিকে তাকায় তাকায় বলতেছেন, আরশের মালিক আল্লাহ, তুমি যদি গোটা দুনিয়ার সমস্ত মানুষকে জান্নাত দাও, একটা মানুষকে যদি তুমি জাহান্নাম দাও, আমার মনে হয় সে একটা জাহান্নামী বান্দা, আমি ওমর ছাড়া কেউ নাই। আল্লাহু আকবার। কি টেনশন তারা করতেন। আমার বন্ধুগণ, সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন দোকানদারি করতেছেন। এক কাস্টমার এসে 6 মাস আগে কাপড় নিয়ে গেছে, সেই কাপড়টা ফেরত দেওয়ার জন্য এসে বলতেছে, আবু বকর, এই কাপড়টা আমার পছন্দ হয় নাই, ফেরত নিয়ে নাও। ফেরত নিলেন, টাকাটা দিয়ে দিলেন। কাপড় নিলেন, টাকা ফেরত দিলেন। এর কয়েক মিনিট যেতে না যেতেই সাইয়েদনা আবু বকর হাওমাও করে কান্দেন। সবাই বলছে, আবু বকর কান্না হলো কেন? কান্নার কি কারণ বুঝলাম না কিছু। তিনি বলছেন, শোনো, এই কাপড়ের জন্য আমি কান্নাকাটি করছি না। আমার কান্নাকাটি করার হেতু হলো, এই যে আমার কাস্টমার আসছিল, তার কাছে কাপড়টা পছন্দ হয় না, সে কাপড় আমার কাছে ফেরত দিয়ে চলে গেছে। আমি তাকে টাকা দিয়েছি, হিসাব এখানে ক্লোজ হয়ে গেছে, হিসাব শেষ হয়ে গেছে। কিন্তু এই আবু বকরের যেদিন মরণ হবে, আবু বকর যখন আল্লাহর মুখোমুখি দাঁড়াবে, আল্লাহ যখন আবু বকরকে ডাক দিয়ে বলবে, আবু বকর এই দিকে আয়, তোকে আড়াল করে নিচ্ছি। এই যে তোর নামাজ, এই যে তোর জিহাদ, এই যে তোর দান সদকা, একটা আমার পছন্দ হয় নাই, সব তোমার হাতে আমি ফেরত দিয়ে দিলাম। সেই হাসরের ময়দানে সেই ফেরত আমলগুলো নিয়ে আমি আবু বকর কোথায় যাব? এই জন্য আমি কান্দি। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা, সেই জন্য ইমানদারের সৌন্দর্য নিয়ে আসতে হবে ভিতরে। মুমিনের সৌন্দর্য যদি চলে আসে, ইমানের সৌন্দর্য যদি চলে আসে, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে ওয়াদা করছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 3 হলো ইনসাফ কায়েম করতে হবে, সদাচরণের দৃষ্টান্ত রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বোঝাচ্ছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়া'iদুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। সূরাতুন নাহাল আয়াত নম্বর 90। এটা হলো খুতবার আয়াত। কিসের আয়াত? ইব্রাহিম খুতবাই আয়াত বলে ফেলে। কোরআনে কারীমের সবচেয়ে ব্যাপক বিস্তৃত অর্থ বহন করে হলো এই আয়াত। আল্লাহু আকবার বলে। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এই যে খোলাফায়ে রাশিদিন,
তারা তাদের চারিত্রিক সৌন্দর্য নিয়ে এসেছেন। এই লোকগুলো যে সমাজে জন্ম নিয়েছেন সেই সমাজের মানুষকে ভালো না খারাপ ছিল? যে সমাজে জন্ম নিয়েছিলেন ভালো ছিল? ভালো ছিল। শুধু খারাপ না, খারাপের কোনো কোয়ালিটি নেই, খারাপের মধ্যেও তো একটা জাত থাকে। মহা খারাপ ছিল তারা, নিজের মাকে বিয়ে করতো। নওয়াজবিল্লাহ বলবেন না কি? নিজের মা, এখন বলেন তো নিজের মাকে বিয়ে, এরকম আছে? এরকম লোক আছে? নিজের মাকে বিয়ে করতো, এত জঘন্য তারা। মা সৎমা, বাবা সৎমাকে তালাক দিয়েছে, পরের দিন সেই সৎমাকে ছেলে বিয়ে করে ঘরে আনছে। জোরে বলি নাউজুবিল্লাহ। কাবা শরীফের সামনে, কাবাকে সামনে রেখে তারা উলঙ্গ হয়ে ঘুরতো, উলঙ্গ হয়ে জিয়ারা করত। আমার রসুলের বয়স যখন 5 বছর, আমার রসুলকে তার চাচা বলতেছে, মুহাম্মদ আমরা তো তোয়াফ করব, তুমি একটু উলঙ্গ হও। উনি লুঙ্গির গিটায় হাত দিয়েছেন, ওই এলাকার তো কালচার এটা, লুঙ্গির গিটায় হাত দিয়েছেন যে খুলবেন, কিন্তু এত লজ্জা তিনি পাচ্ছেন, এতগুলো লোকের সামনে আমি খুলবো কেমনে, অজ্ঞান হয়ে পড়ে গেছে। আল্লাহু আকবার বলে। কি আদর্শমান নবীর জন্ম নিয়েছেন, মার দুধ তো কিসমতে জোটে নাই। চলে গেছেন মা হালিমাতুস সাদিয়ার ঘরে, 5 বছর থেকেছেন সেখানেই। সিনা সাক হয়েছে, ওপেন হার্ট সার্জারি হয়েছে। আলাম নাশরাহ লাকা সাদরাক, সেই বনু সাদের হালিমাতুস সাদিয়ার ঘরে তিনি থেকেছেন, দুধ পান করেছেন। মা হালিমাতুস সাদিয়া বলেন যে শিশু মোহাম্মদ যখন আমি তাকে দুধ দিতাম ডান স্তনের, সে ডান স্তনের দুধই পান করত। আমি তাকে 1000 বার চেষ্টা করেছি বাম স্তনের দুধ পান করার জন্য, খাওয়াতে পারিনি, সে তার দুধ ভাইয়ের জন্য রেখে দিত। জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবীজির জন্ম মাত্র 3 দিন তার বয়স। আবু তালেব যদিও কাফের ছিলেন, কিন্তু আমি আমার ভাষায় প্রায় বলি ভদ্র কাফের। কি কাফের? বেদব না, ভদ্র কাফের। সারা জীবন নবীর পক্ষে কথা বলেছেন, বহু সংগ্রাম করেছেন নবীকে মানে বাঁচায় রাখার জন্য, অনেক চেষ্টা করেছেন। একদিন বলতেছে, ভাতিজা মোহাম্মদ তুমি তো আল্লাহর নবী, এখন আমি তোমাকে কোলে নিয়েছি, 3 দিনের বাচ্চা যেদিন তুমি, আমি লক্ষ্য করে দেখলাম, সিরাত গ্রন্থে আসছে, তিনি বলতেছে আমি লক্ষ্য করে দেখলাম মোহাম্মদ তোমার মা তোমাকে কোলে নেয় না, তোমার মা শুধু কান্দে, তোমাকে দূরে দূরে রাখে। তো তোমাকে চাঁদনি আকাশের নিচে তোমার মা তোমাকে শোয়ায় রেখেছে। সেই শোয়ে রাখা অবস্থায় আমি দেখতে পেলাম তুমি একাকী নিঃসঙ্গ, তোমার পাশে কেউ নাই। কিন্তু আকাশের চাঁদের দিকে তাকায় যখন তোমার বাম হাতটা ডান দিকে নাও, আকাশের চাঁদটা ডান দিকে চলে যায়। তোমার ডান হাত দিয়ে যখন বাম দিকে নাও, আকাশের চাঁদটা বাম দিকে চলে যায়। 2 হাতটা দিয়ে যখন নিচের দিকে টেনে আনো, আকাশের চাঁদটাও তোমার কাছাকাছি চলে আসে। আমি কি ভুল দেখলাম কিনা বলো তো মুহাম্মদ? রসুল কেঁদে কেঁদে বলছে না, চাচা যান, জন্মের পূর্বে বাপকে হারিয়েছে, মার বড় যন্ত্রণা ছিল। মা আমাকে কোলে নিয়েই স্বামীর কথা বারবার মনে করেন, চোখে তার পানি চলে আসে, নিতে পারেন না, কষ্ট তার বেড়ে যায়। মা আমাকে একাকি শুয়ে রাখেন আকাশের চাঁদনি, আকাশের নিচে আমার সঙ্গে সঙ্গদশ তিনি পান না, শান্তি পান না। আমাকে একাকি রেখে তিনি চাঁদনি আকাশের নিচে রেখে দূরে থাকেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই সময়টার জন্য আকাশের চাঁদ আমার জন্য খেলনা বানাইয়া দিয়েছিলেন। নবীর দাম কত! বুখারী শরীফের হাদিস, রাসূল শুধু নখটা উঁচু করেছেন, আকাশের চাঁদ ইনশাক্কাল কামার দুভাগ হয়ে গেছে। সেই নবীর চরিত্র, সেই নবীকে, সেই নবীর আদর্শ আমাদেরকে লালন করতে হবে। আমরা তো এমন কোন দুর্বল নবী, দুর্বল নেতৃত্ব আমরা পাইনি। দুর্বল নেতৃত্ব আমার নয়, সবল নেতৃত্ব মুহাম্মদ সাল্লাল্লাহু। নবী কোনোদিন দুর্বল হয়? কোন নবী কি পৃথিবীতে দুর্বল ছিলেন? সব নবী মজবুত ছিলেন। মুসা আলাইহিস সালাম দেখে কি মনে হয়? মুসা আলাইহিস সালামের নাম শুনলে কি মনে হয়? দুর্বল? ফেরাউনকে মোকাবেলা করার জন্য কি দুর্বল হলে চলবে? রাগ কম না বেশি? আচ্ছা, রাগ কম না বেশি? শুধু রাগ না, বিশাল রাগ, প্রচুর রাগী ছিলেন। রেগে গেলে তিনি, খেপে গেলে কামসারা। তাফসীরে আসছে তার চুলগুলো খাড়া হয়ে টুপি ভেদ করে বের হয়ে যেত। আল্লাহু আকবার বলে। প্রচন্ড সাহসী ছিলেন। আমরা সেই নবীদের আদর্শকে লালন করব, জোরে বলি ইনশাআল্লাহ। নাম্বার 4 হলো ধৈর্য এবং ক্ষমার দৃষ্টান্ত আমাদের জীবনে আমরা নিয়ে আসবো, জোরে বলি ইনশাআল্লাহ। নাম্বার 5 হলো কাঁদবো আমরা কার ভয়ে? আসতে বলুন, কার ভয়ে কাঁদবো আমরা? আল্লাহর ভয়ে কাঁদবো। যার চোখটা আল্লাহর ভয়ে কাঁদে, সেই চোখ কখনো জাহান্নামে যাবে না। কার জন্য কাঁদবো আমরা বলেন তো? নবীজি যখন কাঁদতেন, নাসাই শরীফের হাদিস, নবী যখন কাঁদতেন, একটা হাদিসে দেখলাম, হাদিস আগেও পড়েছি, হঠাৎ করে মনে হলো,
আমার নবীজি যখন কাঁদতেন, চুলায় আগুন জ্বলতেছে, উপরে যদি পাতিলের ভিতরে যদি কোনো গরম পানি করার জন্য গরম পানি রাখা হয়, যখন সিদ্ধ হতে থাকে গরম পানি টকবগের একটা আওয়াজ হয়। রাসূল যখন কাঁদতেন নামাজের ভিতরে টকবগ গলা গরম পানির মতো আমার নবীর মুখ থেকে কান্নার আওয়াজ বের হতো। ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। নাম্বার 6 হলো মুমিনদের কবরের প্রতি বিনয়ের বাহু তারা প্রসারিত করবে। ওয়াখফিদ জানাহাকা লিমান ইত্তাবাআকা মিনাল মুমিনিন। নাম্বার 7 হলো মুমিনের শান্তি প্রতিষ্ঠাকারী হবে। মুমিনরা অশান্তি চাবে না শান্তি চাবে? শান্তি চাবে। নিজেকে ছাড় দিয়ে অন্যকে প্রাধান্য দিয়ে তবুও তো শান্তি থাক, অশান্তির মধ্যে যাওয়া যাবে না। মুমিনরা কবরের কোনো দোষ অন্বেষণ করবে না। ইজতানিবু কাসীরাম মিনাল যান, কোনো কুধারণা পোষণ করবে না মুমিনরা। গীবত ছড়াছড়ি কিন্তু আজকে বেনামাজির মধ্যে বেশি নয়, চোর বাটপাটদের মধ্যে বেশি নয়, গীবতের সরাসরি আজকে নামাজির মধ্যেই বেশি। কি ঠিক কিনা বলেন? ঠিক কিনা? এগুলো বাদ দিতে হবে। ফেসবুক তো এখন মাশাআল্লাহ হয়েছে গীবতের মাধ্যম। এটা ফেসবুক এখন কিসের মাধ্যম বলেন তো? কিছু হইলে কয় ফেসবুকে কিন্তু দিয়ে দেব, ও একটা তথ্য সন্ত্রাস। কি আসতে কন কেন? আসতে কন কেন? মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ইয়াওমাল কিয়ামা। যে ব্যক্তি কোনো মুসলমানের দোষকে গোপন করবে, আল্লাহ তার কিয়ামতের দিন তার দোষকে গোপন করবেন। এটা বিশাল ব্যাপার। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। অসহায় অমিদের পাশে আমরা দাঁড়াবো, জোরে বলি ইনশাআল্লাহ। নাম্বার 10, সৎকর্মী তাকওয়ায় তারা পরস্পরকে সাহায্য করবে। তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। নাম্বার 11 হচ্ছে যারা ঈমানদার হবে তারা আত্মীয় স্বজনের হক আদায় করবে। নাম্বার 12 হলো মানুষের সাথে সুন্দর ব্যবহার করবে। ওয়াকুলু লিন-নাসি হুসনা। নাম্বার 13 হলো জমিনে চলবে অহংকার দেখিয়ে না, বিনয়ী হয়ে। ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। নাম্বার 14 হলো নিজেরা দুঃসময় আল্লাহর পথে ব্যয় করবে, সুসময় আল্লাহর পথে ব্যয় করবে। ইনফিকুনা ফিস সাররা ওয়াদ দাররা ওয়াল কাযিমিনাল গায়য ওয়াল আফিনা আনিন নাস। এবং নিজেদের রাগকে, সর্বশেষ রাগকে নিয়ন্ত্রণ করবে। আল্লাহ তাআলা এই সমস্ত গুণ আমাদের ভিতরে আল্লাহ পাক উপস্থিত করে দেন। জোরে বলি আমিন। আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন। জি, আপনারা উঠতেছেন কেন আমাকে না বলে? একটু বসুন না। কত সময় তো আমরা এদিক সেদিক দেই। এটা তো আমাকে আগে বলা লাগতো। একটু বলতে দেরি হয়ে গেছে আপনাদের মনে হয়। একটু বসেন। এই মাহফিলটা কারা করছে? এটা আদর্শ সমাজ কল্যাণ। আলহামদুলিল্লাহ। যারা বসেছেন আমি সবার কাছে একটু আরজ করব, যদি উপস্থিত যদি কেউ কিছু দিতে চান, আমার মনে হয় মাহফিল কমিটি একটু হিমশিম খাচ্ছে মনে হয়। সিদ্ধান্ত কি চূড়ান্ত? এটা বলবো? হ্যাঁ জি। যদি কেউ দিতে চান, আমি মনে হয় আপনাদের কিছু মানে বিপদে ফেলে দিলাম না তো? আবার নাকি বিপদে ফেলে দিলাম নাকি? বিপদ মনে করছেন না তো? আমরা যদি একটু সম্মিলিত হয়ে একটু মাহফিলটার জন্য যতটুকু পারি, আমরা এমন একটা পরিবেশ আসুক, এমন রাষ্ট্র যেন গঠন হয়ে যায় যেন রাষ্ট্র এই সমস্ত মাহফিলের খরচ বহন করবে। একটা সময় আসবে, জোরে বলি ইনশাআল্লাহ। তো আজকে আমরা যে যা পারি, একটু চাদর যাবে, ব্যাগ যাবে, যে যা পারি ব্যাগটা যাচ্ছে, যে যা পারি আমরা দিল থেকে দেওয়ার চেষ্টা করবো। জিকির করে লা ইলাহা। একটা লোক উঠবেন না, দিবেন না, সমস্যা নাই, কিন্তু একসঙ্গে আমরা দোয়া করব। এরপর এখানে মুখে আজান হবে, নামাজ হবে। জিকির করে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। জি, আর বিশেষ যারা মেহমান আছেন তারা যদি দিতে চান তারাও দিতে পারবেন। সবাই দিল থেকে আমরা দেওয়ার চেষ্টা করবো। জিকির করে আল্লাহ আল্লাহ লা ইলাহা। আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আরো জোরে লা ইলাহা। যাদের হাত আছে অবশ্যই তারা দিবেন, যাদের হাত নাই দেওয়ার দরকার নেই। হাত যার আছে অবশ্যই দিবেন। আমার মনে হয় কমিটি একটু আপনাদের কাছে আরজ করেছেন, যেহেতু আমি সবার পক্ষ থেকে বলছি সবাই দিবেন ইনশাআল্লাহ। দিল থেকে দিবেন, আগে নিয়ত করবেন, এরপরে দিবেন। আল্লাহ অবশ্যই আপনার এই দানকে কবুল করুন। দান একটা ইবাদত, কোরআন শুনতে এসেছেন, একটা ইবাদত। দান একটা ইবাদত, একটা আর্থিক ইবাদত। সবাই আমরা দেব। জিকির করেন সুবহানাল্লাহ। আরো জোরে লা ইলাহা। আরো জোরে লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ।
জি আমরা দিল থেকে সবাই দেওয়ার চেষ্টা করব, সবাই দেবেন ইনশাআল্লাহ। জি আল্লাহ তুমি সবাইকে দেওয়ার তৌফিক দাও। সরোজগঞ্জ সভাপতি, হ্যাঁ আজকে সমাজ কল্যাণের সভাপতি সাহেব, উনি 1 মিনিট 2 মিনিট জাস্ট একটা শুধু সৌজন্য কথা বলবেন। ভাই কোথায়, তাড়াতাড়ি মাইক দিয়ে দেন ওনার হাতে। হ্যাঁ জি জি জি। আরে ওনার তো দরকার ছিল সবার আগে বলা, শুরুতে বলা দরকার ছিল। সবাইকে আদেশের সমাজ কল্যাণের পক্ষ থেকে ধন্যবাদ আমাদের মাহফিলকে সৌন্দর্য করার জন্য। প্রধান অতিথিকে ধন্যবাদ অনেক কষ্ট করে আমাদেরকে সময় দেওয়ার জন্য। সকলকে আদর্শ সমাজ কল্যাণের পক্ষ থেকে অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যে আমরা সবাই দোয়ার জন্য প্রস্তুত হয়ে যাই, হ্যাঁ দোয়ার জন্য প্রস্তুত হয়ে যাই। আমরা চাইবো কার কাছে? আল্লাহর কাছে। জি আমরা আল্লাহর কাছে চাবো, যারা দিতে চান তারা দিতে পারবেন, এর মধ্যে দিয়ে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। মিষ্টি বিকেল গধূলি বেলা হাজারো মুসলমান নরনারী নিয়ে তোমার কালাম থেকে কিছু কথা বলেছি। গুনার বোঝা মাথায় নিয়ে দুটো হাত পেতেছি আল্লাহ। গুনার দিকে নজর দিও না, বান্দা মনে করে তামাম জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে দাও। জনম দুঃখিনী মা যারা চলে গেলেন, জিন্দেগির গুনাহগুলো মাফ করো, কবরগুলোকে জান্নাতের টুকরা বানায়া দাও। আব্বা আম্মার জন্য কি দোয়া তাও শিখিয়ে দিয়েছ। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। বিশেষ করে মাহফিলটার আয়োজন করলেন যারা, শোনার জন্য কষ্ট করে আসলেন যারা, বিনিময়ে কিয়ামতের কঠিন ময়দান যেদিন কেউ কাউকে চিনবে না, মা সন্তানকে পর্যন্ত স্বীকার করে বসবে, যেদিন মানুষ কাঁদতে কাঁদতে চোখের পানিগুলো ফুরে যাবে, চোখ থেকে রক্ত বের হওয়া শুরু হয়ে যাবে, সেই কঠিন মুসিবতের দিন এ মাহফিল সবার জন্য নাজাতের মাধ্যম তুমি আল্লাহ বানাইয়া দিও। আয় আল্লাহ তাআলা এই প্রতিষ্ঠানকে কবুল করে নাও। আয় আল্লাহ তাআলা এই গ্রামবাসীকে কবুল করে নাও। এলাকায় যত ব্যবসায় আছে তাদেরকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। অনেকে অনেক প্রকার দোয়া চেয়েছেন, যার যা চাওয়া যার যে প্রার্থনা তুমি দয়া করে কবুল আর মঞ্জুর করে নাও। আমার ডানে বামে সামনে পেছনে যত ভাই হাত তুলেছেন, যার যার নেক মাকসাদ তুমি দয়া করে কবুল আর মঞ্জুর করে নাও। 180 কোটি মুসলমানের দুনিয়া একটা ওমর তুমি আল্লাহ পাঠায়া দাও। ফিলিস্তিনকে বাঁচাও। বাইতুল আকসা তুমি আল্লাহ মুসলমানদের হাতে তুলে দাও। কাশ্মীর তুমি আল্লাহ মুসলমানদের হাতে তুলে দাও। সিরিয়াকে যেমন জুলুম মুক্ত করেছ, ইয়েমেনকে তুমি আল্লাহ জুলুম মুক্ত করো। ফিলিস্তিনকে ইহুদি মুক্ত করে দাও। আয় আল্লাহ তারা দুনিয়া থেকে কোন দিন বিদায় নেব জানি না, একদিন মরণের খবর সবার কানে যাবে রে। প্রত্যেকটা দিন মাইকে ঘোষণা হয়ে যায় কারো না কারো মৃত্যুর কথা। একদিন ঘোষণা হবে আব্দুল্লাহ আমিন নাই, একদিন ঘোষণা হবে হাবিবুর রহমান সাইফি নাই, আব্দুর রহমান নাই, আব্দুল মালিক নাই, আব্দুর রহিম নাই। এইরকম করে একদিন সংবাদ হয়ে যাবে।